ওই মালদ্বীপে একটা বড় আশ্চর্য ঘটনা ঘটছে। কি ঘটনা? বলে যে মাল্টার দ্বীপে প্রতি বছর নির্ধারিত রাত্রে নির্ধারিত সময়ে পানির গভীর থেকে, পানির তলদেশ থেকে বিশাল বড় আকৃতির একটা দৈত্য দানব বেশি আসে। ওই দৈত্য দানবকে আমরা নির্ধারিত রাত্রে নির্ধারিত সময়ে আমাদের এলাকার সুন্দরী একটা রূপসী একটা যুবককে নতুন নবাবধূ সাজায়া, সুন্দর লাল শাড়ি দিয়া সাজায়া, তাকে সাজসজ্জা করায়া আমরা ওই দৈত্যের জন্য প্রতি বছর নির্ধারিত রাত্রে নির্ধারিত সময়ে ওই মাল্টার দ্বীপের মাঝখানে সুন্দরী রমণীকে আমরা একদম অবিবাহিত কুমারী একটা কন্যাকে ওই দৈত্যের নামে আমরা উৎসর্গ করি। বলে তারপরে কি হয়েছে? হঠাৎ করে একদিন আমাদের এলাকায় হাফেজ আবুল বারাকাত নামে একজন যুবক আগমন ঘটে। নির্ধারিত সময়ে হাফেজ আবুল বারাকাত আমরা যখন রাতের বেলায় সুন্দরী যুবতীকে কুমারী কন্যাটাকে সাজসজ্জা করায়া, লাল পোশাক করায়া ওই দৈত্যের নামে উৎসর্গ করার জন্য আমরা যখন মাল্টার দ্বীপে নিয়ে যাইতেছিলাম, হাফেজ আবুল বারাকাতের চোখের সামনে এই ঘটনা উপলব্ধি হয়। আমাদের এলাকার লোকজনকে ডাক দিয়ে বলে, আপনারা কোথায় যান, কিসের জন্য যান, আর এই মেয়েটাকেই আপনারা কিসের জন্য নিয়ে যাইতেছেন? আমরা এলাকার লোকজন সমস্ত ঘটনা বিস্তারিত তার কাছে বললাম। হাফেজ আবুল বারাকাত বলল, ঠিক আছে, এরকম করতে হবে না, আপনাদেরকে মেয়েটাকে নিয়ে যেতে হবে না, বিনিময়ে আমি অন্য ব্যবস্থা করতেছি। কি ব্যবস্থা তুমি করবা? এলাকার লোকজন সবাই মিলে তাকে চতুর্দিকে বেষ্টন করে ধরল। কি ব্যবস্থা তুমি করবা? বলে যে এই মেয়েটার পরিবর্তে আমি হাফেজ আবুল বারাকাতকে আপনারা সাজায় দেন, শাড়িটা আমাকে পরায় দেন, বাকি ব্যবস্থা যা করার আমি করব। সুবহানাল্লাহ বলেন। নির্ধারিত সময় আইসা যাইতেছি, বাদশার সৈন্য দলেরা চতুর্দিকে উপস্থিত হয়ে গেছে। কুমারী মেয়েটাকে দৈত্যের নামে উৎসর্গ করবে। হাফেজ আবুল বারাকাত সাজসজ্জা কইরা নতুন নববধূ সাইজা লাল পোশাক পরিধান করে, লাল শাড়ি পরিয়া বাদশার সৈন্যদের সামনে উপস্থিত হয়ে গেছে। বাদশার সৈন্যরা তাকে মেয়ে মনে করা, কন্যা মনে করা, রাতে অন্ধকারে মাল্টার দ্বীপের মাঝখানে যেখানে ওই দৈত্য উঠে আসে গভীর রজনীতে, ওই স্থানে তাকে রাইখে আসছে। রাতের শেষ বেলায় দৈত্য যখন পানির গভীর থেকে উঠবে, মেয়েটাকে গ্রাস করার জন্য, খাওয়ার জন্য যখন আসবে, হাফেজ আবুল বারাকাতকে রেখে আসার পর থেকে তিনি ওই সমুদ্রের মাঝখানে, মাল্টার দ্বীপের মাঝখানে বসে বসে অন্য কারোর কথা না, কোনো রাজা বাচ্চার কথা নয়, দুনিয়ার কোনো কিছুর চিন্তা তার দিলের ভিতরে নাই। ও বান্দা বসে বসে আল্লাহ পাকের পবিত্র কালামে মাজিদের তিলাওয়াত তখন তিনি করতেছিলেন। সুবহানাল্লাহ বলেন। যখন দৈত্যটা ভেসে আসতেছিল, হাফেজ আবুল বারাকাত গুনগুন সুরে আল্লাহ পাকের পবিত্র কালামের তিলাওয়াতের ধ্বনি তার জবান থেকে ভেসে আসতেছিল। ونستنصره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى
مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال صاحب القرآن مخبرا وآمرا إن الجنة تشتاق إلى 5: تالي القرآن، حافظ اللسان، ومطعم الطعام، وأفش السلام، وصلى بالليل والناس نيام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মিলে মুহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. رہے میرے مسکن، رہے میرے مسکن حوالی کعبہ، بنیے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله. সৈয়দুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই মহতি বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সদর সভাপতি, মঞ্চে বসা বুজুর্গ হযরত উলামা ইকরাম, সামনে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় মুরব্বিয়ানে ইজাম, নওজোয়ান যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আলি শানে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম জুল জালাল আমাদেরকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উলামায়ে সুহবতে উলামায়ে দ্বীনের সুহবতে আসার বসার জন্য মঞ্জুর করছেন। যে আল্লাহ পাক আমাদেরকে এত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আনলেন বসাইলেন, সেই মহান মুনিবের বিশ্ব দরবারে শুকরগুজার হই। কালিমাতুশ শুকুর আদায় করি দিল থেকে সকলে মিলে এক বাক্যে একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আপনাদের সামনে মুখতাসার কিছু কথা বলার মানুষে কোরআনুল করিমের সূরা আলে ইমরানের একখানা আয়াত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লক্ষাধিক হাদিস থেকে একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু নসিহতমূলক কথা, উপকারী কথা, আমলি কথা বলার ইচ্ছা। তৌফিকের মালিক কে? আল্লাহ পাক যদি কবুল করেন আমলের জন্য কিছু কথা বলা এবং আমার জুবান থেকে যেন আল্লাহ পাক কিছু কথা বের করে দেন, সবাই বলি আমিন। মোহতারাম হাজিরিন, আমরা এই দুনিয়াতে একদিন ছিলাম না, দুনিয়াতে আমরা আসছি, আবার আমরা দুনিয়াতে কেউ থাকবো না।
আপনার আমার বাবা, সকলের বাবা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তাকে সর্বপ্রথম জান্নাতে পাঠাইছিলেন। আল্লাহ পাক তার স্থান, তার জায়গা করে দিয়েছিলেন জান্নাতে। কিন্তু ভুল ক্রমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিসের চক্রান্তে পড়ে, ইবলিসের ষড়যন্ত্রের শিকার হয়ে দুনিয়াতে আসছেন। সেই সূত্র ধরে আমরাও সকলে দুনিয়াতে আসছি। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা সকলে দুনিয়াতে আসছি, আমাদের বাবার লাইন ধরে, সূত্র ধরে আমরা দুনিয়াতে আসছি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমাদের সকলের ঠিকানা হইল জান্নাত। কোথায় ঠিকানা? আমরা সকলেই জান্নাতে যাব, এটা সত্য কথা, বাস্তব কথা। আমরা সকলেই জান্নাতে যাব। যার ভিতরে যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ ঈমান থাকবে, সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে যে বান্দা দুনিয়া থেকে বিদায় নিবে, আল্লাহ পাক তাকেও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তো আমরা কেউ দুনিয়াতে ছিলাম না, দুনিয়াতে থাকবো না। আমাদের সকলকেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে, পরপারের যাত্রী হওয়া লাগবে, সকলকে আমাদের কবরের যাত্রী হওয়া লাগবে। কিন্তু আমাদের সকলের সর্বশেষ ঠিকানা কোথায়? জান্নাত। এই জান্নাত যদি আমরা পাইতে চাই, জান্নাতে যদি আমরা যেতে চাই, আমাদেরকে আগে ভাগে সহজে জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার হায়াতি জিন্দিগিতে থাকা অবস্থায় কিছু পথ পাথিও, কিছু নিয়ম কানুন, কিছু কথা, কিছু কাজ আমাদেরকে করা লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমের যেথায় আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে আহ্বান করে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহ পাক প্রতিযোগিতার কথা বলতেছেন। কেন বলতেছেন? কি কারণে বলতেছেন? দুনিয়ার মানুষ আমাদের খাসলত হইল, আমাদের নেচার হইল, আমাদের স্বভাব হইল দুনিয়ার সামান্য লাভের জন্য, দুনিয়ার সামান্য উপকারের জন্য, দুনিয়ার সামান্য ফায়দা হাসিল করার জন্য। যদি আজকে আমাদেরকে কেউ সংবাদ দেয়, খবর দেয়, আগামীকালকে এই বাজারের পার্শ্বে এক জায়গায় উপজেলার চেয়ারম্যান সাহেব সকলকে 100 টাকা করে পুরস্কার দিবে, 100 টাকা করে হাদিয়া দিবে, অথবা 5 কেজি করে গম দিবে, অথবা 5 কেজি চাল দিবে, অথবা অন্য কোনো উপহার, অন্য কোনো উপহার সামগ্রী সকলকে দান করবে। আমার মনে হয় ফজরের পর থেকে নিয়ে নাস্তা বাদ দিয়া, খাবার দাবার সব বাদ দিয়া, অত্র এলাকার যত মানুষ আছে সমস্ত মানুষের ভিড় ওই বাজারের মধ্যে চেয়ারম্যানের উপহার সামগ্রী নেওয়ার জন্য। সমস্ত মানুষ সব কিছু বাদ দিয়া জমায়েত হয়ে যাবে। ঠিক ঠিক না? কিন্তু আল্লাহ পাক দয়া করে, মায়া করে দুনিয়ার মানুষদেরকে, ইমানদারদেরকে আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনো, আমি আল্লাহ, আমি রব, তোমাদেরকে আহ্বান করতেছি, তোমাদেরকে বলতেছি, আদেশ দিতেছি, ডাকতেছি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে প্রতিযোগিতা করো, দৌড়াও। আল্লাহ পাক বলেন ক্ষমার দিকে দৌড়াও। কেমনে ক্ষমার দিকে দৌড়াইবা? হাদিসে পাকে প্রমাণ করে একজন ব্যক্তি, একজন সাহাবী, সে তার দেশ ছেড়ে অন্যত্র সফরের জন্য বাণিজ্যিক কাজ নিয়ে আসে, বাড়ির থেকে বের হয়ে গেছে। প্রায় মনে করেন 50 কিলো পরিমাণ সে সফর করে চলে গেছে। মক্কায় মরুভূমির দেশ, রৌদ্রের দেশ, প্রচণ্ড তাপের দেশ। হঠাৎ করে মরুভূমি চলতে চলতে ও বান্দা ক্লান্ত হয়ে গেছে। দীর্ঘ 50 কিলো যাওয়ার পরে সে একটা খেজুর গাছ পাইছে। ওই খেজুর গাছের নিচে বান্দা আশ্রয় নেওয়ার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়ছে। তার সাথে একটা উট ছিল, উটের পিঠে তার আসবাবপত্র, খাবারপত্র, টাকা পয়সা, সরু সামান যা ছিল সব কিছু উটের পিঠে বাঁধা। এমত অবস্থায় বান্দা ক্লান্ত শরীরে, মুসাফির মানুষ সফর করা অবস্থায় ক্লান্ত হয়ে গেছে। মরুভূমির দেশ, পানি নাই, খাবার নাই, কোনো কিছু নাই, দুর্বল হয়ে গেছে। ও বান্দা আরাম করার জন্য, বিশ্রাম করার জন্য খেজুর গাছের যে ছায়া ছিল, ছায়ার নিচে শুয়ে পড়ছে।
ক্লান্ত শরীর নিয়া, খাবার নাই, পানি নাই, এমত অবস্থায় যখন শুইছে, শোয়ার পরে সাথে সাথে ক্লান্ত শরীর, চোখে ঘুম আইসা গেছে। বান্দা ঘুমায় গেছে, কিছুক্ষণ পরে ঘুম থেকে জাগ্রত হইছে, হইয়া দেখে যে গাছের মধ্যে যে রশি দিয়া উটটাকে বেঁধে রাখছিল, ওই উটটা আর পাওয়া যাইতেছে না, উটটা হারায় গেছে। মুসাফির মানুষ, শরীর ক্লান্ত, সাথে কোনো খাবার নাই, কোনো পানীয় নাই, মালো সামান আসবাবপত্র যা কিছু ছিল সব কিছু তার উটের পিঠে বাঁধা, হাওদার ভিতরে বাঁধা আছে। বান্দা পেরেশান হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, টেনশনে পড়ে গেছে, গভীর চিন্তায় মগ্ন বান্দা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার সহায় সম্পত্তি যা কিছু ছিল সব কিছু আমার থেকে আড়াল হয়ে গেছে, হারায় গেছে, বিদায় হয়ে গেছে। দুনিয়ায় বেঁচে থাকা আর না থাকা আমার জন্য সমান হয়ে গেছে। কারণ ১৫০০ বছর আগে কোনো বিজ্ঞান ছিল না, কম্পিউটার ছিল না, মোবাইল ছিল না, কোনো যোগাযোগের কোনো মাধ্যম ছিল না। এজন্য বান্দা যে বাড়িতে চলে যাবে সেই ব্যবস্থাও তো তার নাই। ফোন করবে, কল দিবে, কাউকে বলবে, কারোর কাছ থেকে সাহায্য নিবে, এমন কোনো ব্যবস্থা নাই। আশেপাশে চতুর্দিকে 50 কিলোর ভিতরে কোনো বাড়িঘর, কোনো কিছু নাই। বান্দা পেরেশান হইয়া, অস্থির হইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার দুনিয়ায় বেঁচে থাকার সহায় সম্পত্তি যা ছিল, বাণিজ্যিক যা কিছু আসবাবপত্র আমার সাথে ছিল সব কিছু বিদায় হয়ে গেছে। সুতরাং আমার বেঁচে থাকার আর কোনো ইচ্ছা নাই, তুমি এখন এই মুহূর্তে আমাকে দুনিয়ার থেকে উঠায় নাও। স্বাভাবিক, স্বাভাবিক, এটা মানুষের নেচার। সে অস্থির হয়ে গেছে, টেনশন করতে করতে দোয়া করতেছে, আল্লাহ এখন আমি আবার ঘুমায় পড়বো, ক্লান্ত শরীর, আমার এই ঘুমটা যেন আমার হায়াতি জিন্দেগির শেষ ঘুম হয়। আমরাও তো ঘুমানোর সময় দোয়া পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, দোয়া পড়ি না? আমরা অনেকে দোয়া জানি না, অথচ এই দোয়া পড়ে ঘুমানো সুন্নত, নবীজির সুন্নত এটা। সে দোয়া করতেছে, আল্লাহ আমার এই ঘুমটা যেন আমার হায়াতের শেষ ঘুম হয়, আমি যেন ঘুম থেকে দ্বিতীয়বার আগ জাগ্রত না হতে পারি, আল্লাহ তুমি সেই ব্যবস্থা করে দিও। বান্দা ঘুমায় গেছে, ক্লান্ত শরীর নিয়ে, ক্ষুধার্ত পেট নিয়ে বান্দা ঘুমায় গেছে। দীর্ঘ সময় আবার কয়েক ঘন্টা ঘুম দেওয়ার পরে আবার ঘুম থেকে জাগ্রত হয়েছে। জাগ্রত হওয়ার পরে দেখতেছে তার ওই যে উটটা হারায় গেছিল, মাল ও আসবাবপত্র সব কিছু পিঠের মধ্যে বোঝা বহন করে সে হারায় গেছিল। ওই হারানো উটটা দ্বিতীয়বার আবার নতুন করে তার পাশে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ, খুশি হওয়ার কথা নেই, কি পরিমাণ খুশি হয়েছে, কি পরিমাণ সে খুশি হয়েছে। বান্দা খুশি হইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিকের কাছে দুই হাত উঠায় দোয়া করতেছে। কি দোয়া করতেছে? আল্লাহুম্মা আনতা গুলামি ওয়া আনা রাব্বুক। দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মনিব, তুমি আমার গোলাম, আমি তোমার মনিব। উল্টা দোয়া মুখ থেকে বের হয়ে গেছে। মনে করেন আপনি বিদেশ থেকে দীর্ঘ 6 বছর পরে আসছেন, 10 বছর পরে বিদেশ থেকে আপনি আসছেন, আপনার স্ত্রী, আপনার একটা পুত্র আছে, 10 বছর আগে রাইখা গেছেন, 7 বছর বয়স ছিল, এই ছেলেটা 10 বছর পরে 17 বছরের যুবক হয়েছে। এয়ারপোর্টে গাড়ি নিয়ে দাঁড়ায় আছে, আগেই ফোন করে বলে দিছেন। বিমান থেকে নামার পরে, ইমিগ্রেশন হওয়ার পরে আপনি যখন বের হয়ে আসছেন, আসার পরে সর্বপ্রথম আপনার ওই 7 বছরের সন্তান, যা বর্তমানে এখন 17 বছর যার বয়স, ওই ছেলেটা আপনাকে যায় দৌড়ায়া যায়, জড়ায়া ধরছে। আপনি বাবা আপনার সন্তানকে পায়া, বুকের মধ্যে পায়া, চোখ দিয়া অশ্রু বের হয়ে আসছে। বাবা বিনিময়ে সন্তানকে পাওয়ার আনন্দে বাবা নিজে সন্তানকে বুকে জড়ায়া ধরে বলতেছে, তুমি আমার আব্বা লাগো, তুমি আমার আব্বা লাগো, তুমি আমার কলিজার টুকরো সন্তান, তুমি আমার আব্বা। বাবা সন্তানের প্রতি কোনো নারাজ নয়, অসন্তুষ্ট নয়। সন্তানও কিন্তু বাবাকে প্রশ্ন করে নাই, কেন তুমি আমার আব্বা ডাকতেছো? উল্টা তো তুমি আমার আব্বা বলে, কি বলে না? কোনো কথা বলে না। কারণ ওই সন্তান পাওয়ার যে বিয়োগ ব্যথা ছিল সন্তানকে পায়া, বাবা এখন আনন্দে আত্মহারা হয়ে সন্তানকে, নিজের ছেলেকে বাবা উল্টা বা আব্বা ডাকতেছে। ঠিক বান্দা তার হারানো উটকে যখন
সে মরুভূমির ভিতরে বিপদে পড়ার পরে, মুসিবতে পড়ার পরে হারানো উটটা যখন ফিরে আসছে, হারানো উটটা পাওয়ার পরে ও বান্দা নিজে বলতেছি, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মুনিব, কোনো দোষ নাই, কোনো দোষ হয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস সাহাবায়ে কিরামের কাছে বর্ণনা করে বলতেছেন, ও সাহাবায়ে কিরাম, ওই যে বান্দা উট হারায় গেছে, দীর্ঘ সময় পরে উটটাকে পায়া বান্দা যেই পরিমাণ খুশি হয়েছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে। আল্লাহ পাকের কোনো হারানো বান্দা যদি আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, 40 বছর 50 বছর 60 বছর জিন্দেগি ভর সে নাফরমানি করেছে, আল্লাহ পাকের হুকুম মানে নাই, আল্লাহ পাকের আদেশ মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, বিভিন্ন উল্টাপাল্টা করছে, উল্টাপাল্টা চলছে, নিজে চলে নাই, শুধু নিজের ফ্যামিলিকে উল্টাপাল্টা চালাইছে। দীর্ঘ 50 বছর 60 বছর যাওয়ার পরে বান্দার দিলের ভিতরে বুঝ আসছে, বান্দা এবার তওবা করেছে, আল্লাহ পাকের কুদরতি কদমের সামনে দাঁড়ায়া বান্দা বসে বসে আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ আমি আমার সারা জিন্দেগি বড় নাফরমানি করেছি, অবাধ্যতা করেছি, আল্লাহ আমার ভিতরে বুঝ আসছে, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, আমার অতীতের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, হারানো বান্দা উট পাওয়ার পরে যেই পরিমাণ খুশি হয়েছে, এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি আপনার আমার আল্লাহ, ও বান্দা আল্লাহকে পায় যে পরিমাণ খুশি হয়, স্বয়ং আল্লাহ পাক লক্ষ কোটি বার তার চাইতেও বেশি খুশি হয়। আল্লাহ খুশি হয়, এজন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও বান্দা আমি রবের মাগফিরাতের দিকে দৌড়াও, আমি রবের মাগফিরাতের দিকে প্রতিযোগিতা করো। আর কোথায় প্রতিযোগিতা করবা? ওয়া জান্নাতিন, জান্নাতের দিকে প্রতিযোগিতা করো। কোন জান্নাত, কোন সে জায়গা, কোন সে স্থান, কোন সে ঘর? আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদি উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, যেই জান্নাতের প্রশস্ততা হইল আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। এই জান্নাত আমরা কেমনে পাবো? কোন আমল করলে পাবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলতেছেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসিন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসিন। 5 শ্রেণীর মানুষ, 5 শ্রেণীর মানুষ আছে, যেই 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আপনার আমার পয়গম্বর হাদিসে প্রমাণ করেন, আমার উম্মতের মধ্যে 5 শ্রেণীর মানুষ হবে, 5 জাতীয় গুণওয়ালা মানুষ যারা হবে, তাদেরকে জান্নাত আহ্বান করবে। শুধু আহ্বান করবে না, আপনার আমার জন্য জান্নাত অপেক্ষায় থাকবে, মালিকের কাছে দরখাস্ত করবে, দোয়া করবে, মুনাজাত করবে। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসিন, আগ্রহ নিয়ে জান্নাত বসে থাকবে। ও বান্দা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করতে দেরি হবে তো আল্লাহ তাআলা ও বান্দাকে জান্নাতের মেহমান বানাইতে দেরি হবে না। 5টা গুণ আমাদের ভিতরে অর্জন করা লাগবে। এটা আজকের সবক, এটা আজকের আলোচনা। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসিন, 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষায় বসে থাকবে। 1 নাম্বার গুণ তালিউল কুরআন। 1 নাম্বার গুণ হইল যারা কোরআন শরীফ তিলাওয়াত করবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ তিলাওয়াতের গুণ যাদের ভিতরে আছে, এই গুণওয়ালা বান্দার জন্য জান্নাত অপেক্ষা করবে। আপনি আমি কি কোরআন তিলাওয়াত করতে পারি? আপনার আমার ভিতরে কি কোরআন শরীফের তিলাওয়াতের গুণ, এই গুণটা আছে? আপনার আমার সন্তানের ভিতরে কি কোরআন শরীফ তিলাওয়াতের গুণ আছে? দুনিয়ার কত শিক্ষা, কত কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয়, অনার্স, মাস্টার্স, কত কিছু করাইতেছি, কিন্তু আজকে আপনি আমি মরে গেলে আমার লাশটা বাড়িতে পড়ে থাকবে। মসজিদ থেকে, সমাজ থেকে ইমাম সাহেবকে ভাড়া করে আইনা এরপরে জানাজার নামাজ পড়ানো লাগে। কথা বলেন ঠিক কি ঠিক না?
অথচ আমার ঔরসের সন্তান আমি মইরা গেলে যে হাত উঠায়া দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সারা জীবনের কামাই মাথার গাম পায়ে ফেলানোর পরেও আমার সন্তানকে এতটুকু উপযুক্ত আমি বাবা করে রেখে যেতে পারি নাই যে সন্তান আমার জন্য দুই হাত উঠায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে। আমার জিন্দেগি ব্যর্থ, আমার সারা জীবনের কামাই ব্যর্থ, আমার মাথার গাম আমি পায়ে ফেলেছি, এটা ব্যর্থ, নাকাম হয়ে গেল, বিফলে গেল আমার সারা জীবনের সাধনা, কষ্ট। সুতরাং নবীজি বলেন, যারা কোরআন তিলাওয়াত করবে, কোরআন তিলাওয়াতের এই গুণটা যাদের ভিতরে আছে, জান্নাত তাদের জন্য অপেক্ষা করবে, বসে থাকবে। তার মানে হইল, বান্দা তোমার ভিতরে কোরআন তিলাওয়াতের গুণ আছে, তুমি মরবা তো মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তোমার জন্য জান্নাত। প্রমাণ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অন্যত্র বলতেছেন, আয়াতুল কুরসি নামে একটা ছোট্ট একটা সূরা আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আয়াতুল কুরসি কয়েক আয়াতের একটা ছোট্ট একটা সূরা। আল্লাহর রাসূল হাদিসে বলতেছেন, মান কারাআ আয়াতুল কুরসি বাদা সালাতিল খামসি বাইনাহু ওয়া বাইনাল জান্নাতি হিজাবুন ওয়া হুয়াল মাউত। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পরে, কয় ওয়াক্ত নামাজ? সবাই বলেন, কয় ওয়াক্ত নামাজ? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের পরে, 5 বেলা নামাজের পরে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার ভিতরে আল্লাহ পাকের হুকুম, একটা ফরজ, একটা বিধান। 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনি হিসাব করে দেখবেন 1.5 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা সময়? সর্বমোট মিলায় হিসাব করলে দেখা যায় 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়লে 1.5 ঘন্টা সময় লাগে। বাকি থাকে আরো কয় ঘন্টা থাকে? 22.5 ঘন্টা বাকি থাকে। জিন্দিগির হিসাব মিলান, জিন্দিগির হিসাব মিলায় দেখেন 24 ঘন্টার ভিতরে 1.5 ঘন্টা সময় লাগে 5 বেলা নামাজ পড়লে। বাকি 22 ঘন্টা আপনি ঘুম, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, কর্ম, অফিস আদালত যা কিছু আছে সব কিছু করেন, কোনো মানা নাই, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। নাকি নিষেধ আছে? কিন্তু এরপরেও 24 ঘন্টার ভিতরে আপনি আমি 1.5 ঘন্টা সময় মালিকের জন্য বের করতে পারি না। সংসার আছে, চাকরি আছে, অফিস আছে, আদালত আছে, মামলা আছে, কামলা আছে, দিন আছে, রাত আছে, সব কিছু আছে। কিন্তু আমার যেই মালিক আমার জন্য সব কিছুর ব্যবস্থা করতেছি, আমাকে সুস্থ রাখতেছেন, আমাকে খাওয়াইতেছেন, আমাকে পান করাইতেছেন, আমাকে চলার শক্তি দিছেন, আমাকে বলার শক্তি দিছেন, আমাকে হাঁটার শক্তি দিছেন, আমি দেখতেছি দুনিয়ার সাজ সজ্জা সব কিছু আমার নয়ন দিয়া দেখতেছি। ও মালিকের জন্য আপনি আমি 1.5 ঘন্টা সময় ব্যয় করব, এই সময়টুকু আমার নাই। আমি সংসার নিয়ে ব্যস্ত, আমি সংসার নিয়ে ব্যস্ত। আমি কেমনে ভালো থাকবো, আমার সন্তানাদি কেমনে ভালো থাকবে? অথচ আমার আগের বক্তব্য বয়ান করছেন, মরার পরে আমার সন্তান আমার থেকে আলাদা হয়ে যাবে। আল্লাহ পাকের কালামের কথা, মালিকের কোরআনের ঘোষণা, সব কিছু আমার থেকে আলাদা হয়ে যাবে। সংসার সংসার কইরা ভবে গো, করলা না বন্দেগি, সংসার সংসার কইরা ভবে গো, করলা না বন্দেগি। কিভাবে কাটাইবি মনুরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ঠিক কিনা? ওরে জীবন গুনাই গুনাই গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি ঘর, কোনদিন জানি আজরাইল আইসা গো, সবই
বাঁশবাগানে পুকুর পারে গো বাঁধবে বাঁশের ঘর ভাইও নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনাহি গুনাই গেল রে ওরে জীবন গুনাহি গুনাই গেল রে সংসার সংসার কইরা ববে গো করলা না বন্দেগি কিভাবে কাটাইবি মনুরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাহি গুনাই গেল রে ঠিক কিনা কবরের কথা স্মরণ হয় কথা বলেন কবরের কথা স্মরণ হয় সবাইকে শোয়া লাগবে না সবাইকে শোয়া লাগবে এজন্য বলতেছিলাম আল্লাহর রাসূল বলেন আমার উম্মত তোমার জন্য আল্লাহ তাআলা নিয়ামত দান করছেন 24 ঘন্টা সময় এই 24 ঘন্টা সময়ের ভিতরে 5 বেলা নামাজ পড়লে তোমার সময় লাগে 1.5 ঘন্টা 90 মিনিট সময় লাগে বাকি 22.5 ঘন্টা তুমি খাওয়া দাওয়া তোমার জরুরত গোসল পেশাব পায়খানা ব্যবসা বাণিজ্য অফিস আদালত দৌড়াদৌড়ি লাফালাফি মিছিল যা কিছু দরকার তুমি সব কিছু করো কোনো অসুবিধা নাই 5 বেলা নামাজের পরে তুমি ছোট্ট একটা আমল করবা আয়াতুল কুরসি আল্লাহর রাসূল বলেন মান কারা আয়াতুল কুরসি বাদা সালাতিল খামসি বাইনাহু ওয়া বাইনাল জান্নাতি হিজাবুন ওয়া হুয়াল মাউত আমার কোন উম্মত যদি 5 বেলা নামাজের পরে আয়াতুল কুরসি যদি তিলাওয়াত করে বাইনাহু ওয়া বাইনাল জান্নাতি ওই তিলাওয়াতকারী এবং জান্নাতের মাঝখানে হিজাবুন একটা মাত্র দেয়াল কই দেওয়ালটার নাম কি কই সেই দেওয়ালটার নাম হইল মৃত্যু তার মানে হইল মৃত্যু নামক যেই দেওয়ালটা আছে বাহনটা আছে এই বাহনটায় চড়ার পরে তুমি চইরা তুমি সাথে সাথে মালিকের জান্নাতে চলে যাবা আল্লাহু আকবার বলেন এজন্য আল্লাহর রাসূল বলেন 5টা গুণ যাদের ভিতরে থাকবে কয়টা গুণ আওয়াজ করে বলেন সবাই বলেন কয়টা গুণ ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 50 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে 1 নাম্বার গুণ তালিউল কোরআন যারা কোরআন তেলাওয়াত করবে আপনি আয়াতুল কুরসি মুখস্থ পারেন না আরো ছোট্ট সূরা আছে কোরআন তেলাওয়াত করার জন্য আপনাকে হাফেজ হওয়া লাগবে আপনাকে আলেম হওয়া লাগবে মুফতি হওয়া লাগবে আপনাকে পীর সাহেব হওয়া লাগবে বুজুর্গ হওয়া লাগবে মসজিদের ইমাম হওয়া লাগবে মুয়াজ্জিন হওয়া লাগবে মাদ্রাসার শিক্ষক হওয়া লাগবে এমন কোনো শর্ত নাই কোনো হাদিসে এই কথা বলে নাই যে কোরআন তেলাওয়াত করার জন্য তোমাকে বড় হুজুর হওয়া লাগবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য আরো সুন্দর সুযোগ করে দিয়েছেন ব্যবস্থা করে দিয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার উম্মতেরা তোমাদের মধ্য থেকে কেউ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে একবার যদি কেউ সূরা ইখলাস তেলাওয়াত করে সূরাতুল কোরআন তাইলে 10 পারা কোরআন শরীফ পড়লে যেই পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার উম্মতের আমলনামার মধ্যে উঠায় দিবে সুবহানাল্লাহ বলেন 2 বার যদি কেউ পড়ে আমার উম্মতের কোন ব্যক্তি যদি 2 বার সূরা ইখলাস তেলাওয়াত করে তাইলে কমপক্ষে 20 পারা কোরআন শরীফ পড়লে যে পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে উঠায় দিবে 3 বার যদি কেউ সূরা ইখলাস তেলাওয়াত করে তাইলে কমপক্ষে 1 খতম কোরআনের সওয়াব সাথে সাথে আল্লাহ তাআলা ওই তেলাওয়াতকারীর আমলনামার মধ্যে উঠায় দিবেন কেউ যদি এভাবে পড়তে পড়তে 6 বার পড়ে 9 বার পড়ে 3 খতম কেউ যদি পড়ার সংখ্যা বাড়াইতে 7 বার 8 বার 9 বার 10 বার যদি কেউ সূরা ইখলাস তিলাওয়াত করে আল্লাহ তাআলা কোরআন খতমের সওয়াব দেন তো দেনই সাথে সাথে আল্লাহ তাআলা ও বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা বিশাল বড় প্রাসাদ আর বালাখানার ব্যবস্থা করে দেন সুবহানাল্লাহ সূরা ইখলাসের এত ফজিলত আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত সুযোগ রেখে দিয়েছেন ব্যবস্থা করে দিয়ে গেছেন এরপরে উম্মত কোরআনকে ভুলে গেছে কোরআন কেমনে পড়বে কোরআন তেলাওয়াত করার মজা স্বাদ তো এখন মোবাইলের মধ্যে চলে গেছে ফেসবুকে চলে গেছে কথা বলেন ঠিক ঠিক না রাত 1টা 2টা পর্যন্ত ফেসবুক চালায় কম্পিউটার চালায়
আইটেম তারা নিজের চোখ দিয়ে আবিষ্কার করে নিজের মনের মধ্যে কল্পনা জল্পনা ইন্টারনেট ফেসবুক ইত্যাদি এখন উম্মতের দিলের ভিতরে ঢুকে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ফজরের নামাজ শেষ, সূর্য ওঠার পরে তারা ঘুম থেকে উঠে বৈজ্ঞান আবিষ্কার করছে। আমরা মনে করতেছি আমাদের দেশ ডিজিটাল হয়ে গেছে, কিন্তু না না, ডিজিটাল আপনাকে আমাকে জাহান্নামের জন্য প্রস্তুত করতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? মুহতারাম হাজিরিন, এজন্য কোরআন তিলাওয়াত একটা বড় একটা ফজিলতের কাজ। শুধু আখিরাতে নয়, কবরে নয়, দুনিয়ার জিন্দেগিতে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, যারা আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করবে, কোরআনকে যারা মুহাব্বত করবে, শুধু মুহাব্বত কোরআনকে নয়, যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকেও যদি ভালোবাসে, আল্লাহ তাআলা এর বিনিময়ে ও বান্দার জন্য দুনিয়ার জিন্দেগিতেও পুরস্কার রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইতিহাস থেকে ছোট্ট একটা ঘটনা বলি। আল্লামা ইবনে বাতুতা তার কিতাব তারিখ ইবনে বাতুতার ভিতরে উল্লেখ করছেন, মাল্টার দ্বীপ আছে, একটা দ্বীপ আছে মাল্টার দ্বীপ, আপনারা নাম শুনছেন? আল্লামা ইবনে বাতুতা সফর করতে করতে ওই মাল্টার দ্বীপে উপস্থিত হয়ে গেছেন। তিনি উপস্থিত হয়ে মাল্টার দ্বীপে লোকজনকে জিজ্ঞাসা করে, এলাকার লোকজন সবাই মুসলমান, একসাথে 2 লক্ষের বেশি মানুষ একসাথে তারা কালিমা পড়ে মুসলমান হয়েছে। আজীব ঘটনা, আশ্চর্য ঘটনা। আল্লামা ইবনে বাতুতা এলাকার লোকজনকে জিজ্ঞাসা করলেন, তোমরা এত লক্ষ লক্ষ মানুষ একসাথে মুসলমান হইলা, ঘটনা কি, কারণ কি, আমার কাছে বর্ণনা করো। এলাকার লোকজন বলে, আমাদের যে দ্বীপটা আছে, মাল্টার দ্বীপ আছে, মালদ্বীপ আছে, আমরা মালদ্বীপ নামে চিনি। ওই মালদ্বীপে একটা বড় আশ্চর্য ঘটনা ঘটছে। কি ঘটনা? বলে যে মাল্টার দ্বীপে প্রতি বছর নির্ধারিত রাত্রে নির্ধারিত সময়ে পানির গভীর থেকে, পানির তলদেশ থেকে বিশাল বড় আকৃতির একটা দৈত্য দানব বেশি আসে। ওই দৈত্য দানবকে আমরা নির্ধারিত রাত্রে নির্ধারিত সময়ে আমাদের এলাকার সুন্দরী একটা রূপসী একটা যুবককে নতুন নববধূ সাজায়া, সুন্দর লাল শাড়ি দিয়া সাজায়া, তাকে সাজসজ্জা করায়া আমরা ওই দৈত্যের জন্য প্রতি বছর নির্ধারিত রাত্রে নির্ধারিত সময়ে ওই মাল্টার দ্বীপের মাঝখানে সুন্দরী রমণীকে আমরা একদম অবিবাহিত কুমারী একটা কন্যাকে ওই দৈত্যের নামে আমরা উৎসর্গ করি। বলে তারপরে কি হয়েছে, হঠাৎ করে একদিন আমাদের এলাকায় হাফেজ আবুল বারাকাত নামে একজন যুবক আগমন ঘটে। নির্ধারিত সময়ে হাফেজ আবুল বারাকাত আমরা যখন রাতের বেলায় সুন্দরী যুবতীকে কুমারী কন্যাটাকে সাজসজ্জা করায়া, লাল পোশাক পরায়া ওই দৈত্যের নামে উৎসর্গ করার জন্য আমরা যখন মাল্টার দ্বীপে নিয়ে যাইতেছিলাম, হাফেজ আবুল বারাকাতের চোখের সামনে এই ঘটনা উপলব্ধি হয়। আমাদের এলাকার লোকজনকে ডাক দিয়ে বলে, আপনারা কোথায় যান, কিসের জন্য যান, আর এই মেয়েটাকেই আপনারা কিসের জন্য নিয়ে যাইতেছেন? আমরা এলাকার লোকজন সমস্ত ঘটনা বিস্তারিত তার কাছে বললাম। হাফেজ আবুল বারাকাত বলল, ঠিক আছে, এরকম করতে হবে না, আপনাদেরকে মেয়েটাকে নিয়ে যেতে হবে না, বিনিময়ে আমি অন্য ব্যবস্থা করতেছি। কি ব্যবস্থা তুমি করবা? এলাকার লোকজন সবাই মিলে তাকে চতুর্দিকে বেষ্টন করে ধরলো। কি ব্যবস্থা তুমি করবা? বলে যে এই মেয়েটার পরিবর্তে আমি হাফেজ আবুল বারাকাতকে আপনারা সাজায় দেন, শাড়িটা আমাকে পরায় দেন, বাকি ব্যবস্থা যা করার আমি করব। সুবহানাল্লাহ বলেন। নির্ধারিত সময় আইসা যাইতেছে, বাদশার সৈন্য দলেরা চতুর্দিকে উপস্থিত হয়ে গেছে। কুমারী মেয়েটাকে দৈত্যের নামে উৎসর্গ করবে। হাফেজ আবুল বারাকাত সাজসজ্জা কইরা নতুন নববধূ সাইজা লাল পোশাক পরিধান করে, লাল শাড়ি পরিয়া বাদশার সৈন্যদের সামনে উপস্থিত হয়ে গেছে। বাদশার সৈন্যরা তাকে মেয়ে মনে করে, কন্যা মনে করে রাতে অন্ধকারে মাল্টার দ্বীপের মাঝখানে যেখানে ওই দৈত্য উঠে আসে গভীর রজনীতে, ওই স্থানে তাকে রাইখে আসছে। রাতের শেষ বেলায় দৈত্য যখন পানির গভীর থেকে উঠবে, মেয়েটাকে গ্রাস করার জন্য, খাওয়ার জন্য যখন আসবে, হাফেজ আবুল বারাকাতকে রেখে আসার পর থেকে তিনি ওই সমুদ্রের মাঝখানে, মাল্টার দ্বীপের মাঝখানে বসে বসে অন্য কারোর কথা না, কোনো রাজা বাচ্চার কথা নয়, দুনিয়ার কোনো কিছুর চিন্তা তার দিলের ভিতরে নাই। ও বান্দা বসে বসে আল্লাহ পাকের পবিত্র কালামে মাজিদের তিলাওয়াত তখন তিনি করতেছিলেন। সুবহানাল্লাহ বলেন। যখন দৈত্যটা ভেসে আসতেছিল, হাফেজ আবুল বারাকাত গুনগুন গুনগুন সুরে আল্লাহ পাকের পবিত্র কালামের তিলাওয়াতের ধ্বনি তার জবান থেকে ভেসে আসতেছিল। দৈত্যটা বসে আসছে, হাফেজ আবুল বারাকাত টের পেয়ে গেছেন দৈত্যটা এবার ভেসে আসতেছে। কন্যাকে গ্রাস করার জন্য যুবতী কুমারী রূপসী
নারীটাকে গ্রাস করার জন্য দৈত্য আসতেছে, কিন্তু দৈত্যের কানে যেই মাত্র আল্লাহ পাকের পবিত্র কালামের ধ্বনি তার কানে যখন পৌঁছলো, দৈত্য এক কদম সামনে আগায় তো 10 কদম পিছায়। এইভাবে চলতে 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 রাত্রি শেষ হয়ে গেল। মুয়াজ্জিন তার কণ্ঠে আজানের ধ্বনি বাসায় দিল, সাথে সাথে দৈত্যটা পানির গভীরে চলে গেল। সকালবেলায় বাদশার রাজার সৈন্যরা যুবতী কুমারী মেয়েটার লাশকে আনার জন্য ওই জাহাজে উপস্থিত হয়ে গেছে। যায় দেখে যেভাবে হুবহু অবিকল একটা জিন্দা মানুষকে রেখে আসছিল, ওইভাবে হাফেজ আবুল বারাকাত তাদের সামনে উপস্থিত হয়ে গেছে। লোকেরা সবাই মিলে মালটার দিকে হাফেজ আবুল বারাকাতকে নিয়ে আসছে লোকজনের সামনে। আয়না বলতেছে, কি ঘটনা, কি তুমি কেমনে বাঁচলা এই মালটার দ্বীপে? এত বছর ধরে আমরা প্রতি বছর একটা যুবতী সুন্দরী কুমারী রূপসী মেয়েকে আমরা উৎসর্গ করি, কোনোদিন কোনো বছর তো সে জীবিত ফিরে আসতে পারে নাই। কারণ কি ঘটনা, কি তুমি কেমনে ফিরে আসলা? তোমার ভিতরে এমন কি অলৌকিকত্ব আছে? তোমার ভিতরে কি মুজিজা আছে? কি পাওয়ার আছে? কি ক্ষমতা আছে? যে পাওয়ারের বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে তুমি আজকে হাফেজ আবুল বারাকাত হইয়া তোমার জীবনটাকে তুমি বাঁচায়া জিন্দা হয়ে তুমি দ্বিতীয়বার আমাদের মাঝখানে ফিরে আসছো। হাফেজ আবুল বারাকাত বলে, আমার ভিতরে কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই, কিছু নাই, কেবলমাত্র শুধুই মাত্র একটা গুণ আমার ভিতরে আছে, একটা পাওয়ার আমার ভিতরে আছে। বলে সেই পাওয়ারের নাম কি? সেই পাওয়ারের নাম হইল তালিলুল কোরআন। আমি আল্লাহ পাকের পবিত্র কালামের তিলাওয়াত ওই সময় করতেছিলাম, যখন পানির গভীর থেকে দৈত্যটা আমাকে গ্রাস করার জন্য আসতেছিল, তখনও আমার জবান দিয়া আল্লাহ পাকের পবিত্র কালামের তিলাওয়াতের ধ্বনি বের হইতেছিল। সুবহানাল্লাহ। কালাম আমি তিলাওয়াত করেছি, দৈত্য আমাকে গ্রাস করবে দূরের কথা, আমার ধারে কাছে, আমার আশেপাশে আসতে পারে নাই। সুবহানাল্লাহ। তোমার কথা যদি সত্য হয়ে থাকে, সত্য যদি প্রমাণ হয়, তোমার কালাম যদি সত্য হয়ে থাকে, তোমার উপরে নাকি একজন রব আছে, একজন নাকি মালিক আছে, একজন নাকি খোদা আছে, আল্লাহ আছে, তোমার খোদা, তোমার কালাম, তোমার তিলাওয়াত সব কিছু যদি সত্য হয়ে থাকে, আগামী বছর আবার এই নির্ধারিত রাত্রি আসবে, সময় আসবে, হে হাফেজ আবুল বারাকাত, তুমি যদি সত্যি সত্যি আবার নিজেকে জীবিত প্রমাণ করতে পারো, তাইলে আমরা মালটা দ্বীপের সমস্ত লোকেরা তোমার কাছে ওয়াদাবদ্ধ হইতেছি, যদি তুমি আবার পুনরায় জীবিত হয়ে আমাদের মাঝখানে ফিরে আসতে পারো, হাফেজ আবুল বারাকাতে ওয়াদা করলাম, আমরা মালটা দ্বীপের সমস্ত মানুষ তোমার হাতে হাত রাইখা একসাথে কালিমা কইরা আমরা সকলেই তোমার হাতে হাত রাখি মুসলমান হয়ে যাব। পরবর্তী বছর আবার ওই রাত্রি আসছে, ওই সময় নির্ধারিত আসছে, আসার পরে হাফেজ আবুল বারাকাতকে নিয়ে মালটার দ্বীপে রেখে আসছে। রাত্রিবেলা তিনি কোরআন তিলাওয়াত করছেন, সকালবেলায় রাজ দরবারের সৈন্যরা তাকে জীবিত নিয়ে আসছে। এই অলৌকিকত্ব, কোরআনের এই মুজিজা দেখার পরে এলাকার সমস্ত লোকেরা, শুধু একজন দুইজন নয়, একসাথে 2 লক্ষের অধিক মানুষ হাফেজ আবুল বারাকাতের হাতে হাত রাইখা কালিমা পড়ে সবাই মুসলমান হয়ে গেছে। আপনি কি মনে করছেন এই কোরআনের অলৌকিকত্ব? এটা সাধারণ বিষয় নয়, এটা কোনো স্বাভাবিক জিনিস না। কোরআন এমন জিনিস, কোরআন যার সিনার ভিতরে ঢুকবে, দুনিয়াতে শুধু উপকার না, কবরে ফায়দা, আসলে মিজানে ফুলসিরাতে এই কালাম আপনার কাজে লাগবে, কবরে আপনাকে রাখবে। এই কালামের ভাষায়, আরবি ভাষায় আপনাকে ফেরেশতা প্রশ্ন করবে, কোনো ইংলিশ আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজে আপনাকে কেউ প্রশ্ন করবে না, আপনাকে আরবিতে প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম রাসূলা। তোমার ধর্ম কি? তোমার রব কে? এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে নবী বানায়া, রাসূল বানায়া প্রেরণ করা হয়েছিল। এটা কোনো ইংলিশ ভাষায়, অন্য কোনো ভাষায়, ফার্সি ভাষায়, হিন্দি ভাষায় প্রশ্ন করা হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? সুতরাং আরবির সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার কি দরকার না? সবাই বলেন দরকার কি দরকার না? এই জন্য আপনাদের এলাকায় এই মাহফিল, এই মাদ্রাসা, আমাদের উস্তাদেরা, আমাদের হুজুরেরা, আপনাদের এলাকার ওলামায়ে কেরাম, তারা অক্লান্ত মেহনত করে, পরিশ্রম করে তারা আজকে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? সুতরাং এই মাদ্রাসা, এই মাহফিল
এই প্রতিষ্ঠান এটা স্থায়ী থাকুক, এটা চলমান থাকুক, এটা জাতির সেবা করে যাক। আপনার আমার সন্তান এই প্রতিষ্ঠানে পড়ে জান্নাতি হোক। আপনি আমি মরে গেলে এই সন্তান যেন আপনার জন্য আমার জন্য হাত উঠায় দোয়া করে। এটাকে আমরা সবাই চাই, কথা বলেন সবাই চাই। এই মাহফিলটা করতে গিয়ে কর্তৃপক্ষ অনেক টাকা পয়সা খরচ করছে, অনেক অর্থ ব্যয় হয়েছে। এটা এমনিতেই এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর জাঁকজমকপূর্ণ একটা মাহফিল আপনাদেরকে উপহার দিতে পারে নাই। পরিশ্রম, মেহনত, কিছু অর্থের বিনিময়ে আপনাদেরকে এই মাহফিলটা উপহার দিচ্ছে। সুতরাং এই মাহফিল যেন প্রতি বছর হয়, এই প্রতিষ্ঠান থেকে আমরা সবাই চাই না, কথা বলেন সবাই চাই না। এজন্য আমি আপনাদের কাছে কোরআনের এই ফায়দা, কোরআনের এই মুজিজা, অলৌকিকত্ব শুধু তিলাওয়াতে নয়, শুধু আমলে নয়, আপনারা যদি এই মাহফিলকে, এই কোরআন তিলাওয়াতের এই ধারাবাহিকতাকে যদি চালু রাখতে চান, এই মাহফিলকে যদি চালু রাখতে চান, তাইলে আমাদের সকলকে আগায় আসতে হবে।